হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুসুর ডালের ডালপুরি। তার জন্য আগের দিনই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিল। আর এই যে মা পিসছে 4টে রসুনের কোয়া আর 1 টুকরো আদা। তার জন্য পিষে নেবে। আর আমি ময়দাতে অনেকটা করে সাদা তেল আর নুন দিয়ে ভালো করে আগে মিলিয়ে নেব। তারপর ওটাকে মাখতে হবে। আগে ভালো করে মিলাতে হবে ময়ামটা মেলানো হয়ে গেছে। এবার মাখবার আগে ওইদিকে আপনাদের দেখাই মা ডালটা কি করে করছে। ডালেতে একটু জোয়ান দিয়েছে, আর দিয়েছে পরিমাণ মতো নুন, আর তেলেতে একটু কালো জিরে। এই ডালপুরিটা নাস্তাতে খেতে খুব ভালো লাগে, কিছু লাগে না, শুধু সস বা আচার দিয়ে, আমের আচার দিয়েই চলে যাবে। আম ওল কিছুর আচার হোক, আচার দিয়েই খেতে ভালো লাগে। আমি নুনটা দিতে গেছি, মা ততক্ষণে ডালটা চাপিয়ে দিয়েছে, ঢেলে দিয়েছে কড়াইয়ে। এই যে শুকনো করে ভাজা ভাজা করে নামাতে হবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। ডালটা হয়ে গেছে, একটু ভেজে 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 নামাতে হবে। ডালপুরিটা প্রায় ডালটা তৈরি করা হয়ে গেছে। এবারে মা নামিয়ে দিল, নেড়েচেড়ে ওটাকে নামিয়ে দেবে। পুরটা রেডি হয়ে গেল। এবার আমাদের ময়দাটা মেখে তাতে পুর ভরতে হবে। পুর রেডি হয়ে গেছে। এইবারে ওইদিকে ময়দাটা মেখে নিই আমি ততক্ষণে। ময়দা মাখা হয়ে গেছে। এবার লেচি কাটতে হবে। লেচি ছোটো ছোটো করে লুচির সাইজের লেচি কাটতে হবে। আর লেচি কেটে তার মধ্যে পুরটা ভরতে হবে। পুরটা যখন বানাবেন তখন ওতে আপনাদের পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, বা বাটা লঙ্কা যেমন দিতে চান লঙ্কা দিয়ে দেবেন। ঝাল আপনি যেমন খান এরকম দিয়ে দেবেন। ছোট ছোট সাইজের লুচির মতন আমি সাইজ করে কেটে নিচ্ছি। ডালটা ততক্ষণ ঠান্ডা হোক। এই সময় একটা সুকুমার রায়ের কবিতার কথা মনে পড়ছে। ডালপুরি চাই ডালপুরি, টাকায় বিকায় 1 কুড়ি, কিনতে চলে ছোটকা মামা দোদুল দোলে তার বুড়ি। ডালপুরি চাই ডালপুরি। আপনারা কি কবিতাটা পড়েছেন? আমার কিন্তু ডালপুরি খেলে এই কবিতাটার কথা মনে পড়ে, খুব ভালো লাগে এই কবিতাটা। তো এবার ডালটাকে একটু গুঁড়ো করে দেবে। সব দলা পেকে গেছে, চামচ দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। এত দলা দলা শক্ত শক্ত হয়ে বেলা কষ্ট হবে, তাই চামচ দিয়ে পুরোটা ঘেটে নরম গুঁড়ো করে দিতে হবে এইভাবে। তারপরে লেচিগুলো এক একটা করে বাটির মতন করতে হবে, গোল বাটি বাটি মতন করে তার মধ্যে পুরটা ভরতে হবে। খুব মাছি উৎপাত করছে। এটা চালে বানানো হচ্ছে, আপনারা শুনেইছেন। আমার রান্নাঘরটা এখনো তৈরি হচ্ছে, হয়ে শেষ হয়নি। তো এখানটায় এরকম করে বানিয়ে নেবেন, পুর ভরে এরকম করে গোল গোল করে সব কটা বানিয়ে নেবেন। তারপরে সর্ষের তেল একটু করে চাকিতে বেলনার ওইটাতে দিয়ে বেলবেন। চাকিটায় সর্ষের তেল দিয়ে বেলতে হবে, লুচি যেমন করে বেলেন ব্যাস ওইভাবে বেলতে হবে। এইভাবে আমি সব কটা আগে বানিয়ে নিই, তারপরে আপনি দেখবেন মা কেমন করে বেলছে। তেল দিয়ে বেলতে হবে। প্রত্যেকটা এরকম করে পুর ভরে নিতে হবে।
মা এবার বেলতে বসেছে, সর্ষের তেল ওতে নিয়ে নিয়েছে আর বেলছে। লুচি যেমন বেলে তেল দিয়ে ওই রকম করে লুচি বেলার মতন করে ফেলতে হবে। এভাবে প্রত্যেকটা লুচি বেলার মতন করে বেলে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে বেলে নেওয়ার পর চলুন আপনাদের এবার ভাজাটা দেখাই। এইভাবে বেলে নিতে হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন এইভাবে ডালপুরি তৈরি করে খেয়ে দেখবেন, নাস্তাতে ভীষণ ভালো। রাতেও বানিয়ে খেতে পারেন। রুটির বদলি কোনো দিন ডালপুরি বানিয়ে, কোনো তরকারি লাগবে না, সস দিয়ে বা আমের আচার দিয়ে, এটা ভীষণ ভালো লাগে খেতে। আমি তো সস দিয়েও ভালোবাসি, আমের আচার দিয়েও এটা খুব ভালোবাসি। এবার ডালপুরি বেলা হয়ে গেছে, মা ওগুলোকে ভেজে নেবে। তেল গরম করছে, কড়াই বসিয়ে দিয়েছে চুলোতে। এবারে ডালপুরি ভাজবে। মাকে খুব মাছি জ্বালাতন করছে। এখানে দেখবেন ক্যামেরার মধ্যে, দেখুন সামনে কত মাছি উঠছে, খুব কামড়ায় মাছিগুলো। এই বর্ষার সময় মাছিগুলো কটকট করে কামড়ায়। এই যে মা এবার ভাজছে। এইভাবে ডালপুরিগুলো ভেজে নেবেন। আপনারা এইভাবে ডালপুরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর আপনি যদি নতুন আমার ভিডিও দেখছেন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। আপনি এইভাবে ডালপুরি করবেন। যখন ডালপুরির মশলাটা করবেন না, তখনই এতে গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কাও দিতে পারেন, দিয়ে দিবেন। আমরা লঙ্কা দিইনি, তো আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা পুরি ভেজে নেবেন, একটু লাল লাল করে ভাজবেন। এইভাবে একটু টিপে 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 দিলে ফুলে উঠবে। আস্তে 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 গোল করে ঘোরাবেন। হ্যাঁ, এবারে সব ভাজা হয়ে যাবে আস্তে আস্তে এরকম করে। আপনাদের আমার রেসিপি ভালো লাগছে কি না কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করবেন। লাইক শেয়ার করতে গেলে আপনাদের পয়সা লাগবে না। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।